সকালের নাস্তায় কি বানাবেন ভাবছেন? ফ্রিজে থাকা সাধারণ মূলোটা আজ আপনাকে চমকে দেবে। শীতের টাটকা তাজা মূলো দিয়ে এই রেসিপিটি যদি আপনি না ট্রাই করেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। শীতকাল, ঘুম থেকে উঠতে কম বেশি সবারই আলসি লাগে, কিন্তু কিছু করার নেই। আমাদের গৃহিণীদের ঝটপট করে বানিয়ে দিতে হয় বাচ্চাদের টিফিন কিংবা অফিসের টিফিন, কিংবা বাড়ির প্রত্যেক মেম্বারের জন্য আমাদের একটা দায়িত্ব থাকে জলখাবার বানানো। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মূলোর একটা অসাধারণ রেসিপি। আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, একদম ঝটপট হয়ে যায় বিনা ঝামেলায়, আর ভীষণ নরম তুলতুলে হয়। একবার খেলে সবারই কিন্তু ফেভারিট হয়ে যাবে এই সকালের নাস্তাটা। অনেকেই আছেন মূলো খেতে চান না, তারা কিন্তু বুঝতেই পারবেন না যে এটা মূলো দিয়ে তৈরি হয়েছে। যে রান্না করবে আর যাকে খাওয়াবে সবারই এটা ফেভারিট হয়ে যাবে, কারণ এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও ভীষণ সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার এই শীত থাকতে থাকতে টাটকা মূলো দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন। তাই বন্ধুরা, রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের টিফিনটা বানানোর জন্য আমি এখানে দুটো মূলো নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন, পরিমাণ মতন আপনারা সেইভাবে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তবে বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য লাল মূলো থেকে সাদা মূলোটায় বেশি ভালো লাগবে। তাই সবসময় চেষ্টা করবেন এই রেসিপিটি সাদা মূলো দিয়ে বানানোর জন্য। অফ ক্যামেরায় যাতে ভিডিওটা বড় না হয়, তাই আমি মূলোটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে ছোট গ্রেটারটা দিয়ে দুটো মূলো আমি বেশ ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে গ্রেট করা মূলোগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা কুচি, ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম, আর দিয়ে দেবো 2 মুঠো মতন ধনেপাতা কুচি। এই রেসিপিটা ধনেপাতা কুচি একটু বেশি পরিমাণে দেবেন। এবারে পরোটার কালারটা ভালো আসার জন্য পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচের মতন। এবারে 1 চামচ জোয়ান হাতে একটু ক্রাশ করে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবারে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলা গুঁড়ো, ধনে জিরে মৌরি। এবারে দিয়ে দেবো আমরা রেগুলার যে ধনে গুঁড়ো ব্যবহার করি 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। হাতের কাছে থাকলে দেবেন, না দিলে কোনো রকম অসুবিধা নেই। এবারে দিয়ে দেবো চিনি। আমি এখানে 2 চামচের মতন চিনি দিলাম। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন, যেভাবে মিষ্টি খেতে চাইবেন সেইভাবে দেবেন। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে এবারে দিয়ে দেবো 1 বাটি ময়দা, আর দিয়ে দেবো 2 বাটি আটা। আপনারা চাইলে এই রেসিপিটি পুরো আটা দিয়ে বানিয়ে ফেলতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। পরোটা তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার পরোটা বানিয়ে দেখুন। যেমন বানানো সহজ তেমনই সুস্বাদু, এর স্বাদ তো জিভে লেগেই থাকবে। এক পিসে কিন্তু মন ভরবে না, যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার এই পরোটাটাই খেতে চাইবে। এতটাই সুস্বাদু আর এতটাই লোভনীয় হয়। আর এটা যে আপনি মূলো দিয়ে বানিয়েছেন সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। আর এই শীতকালে টাটকা তাজা মূলো দিয়ে একদিন বানিয়ে ফেলুন এই রকম দুর্দান্ত স্বাদের মূলোর পরোটা। বেলা মাখার ঝামেলা ছাড়াই আপনি এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। কথা বলতে বলতে সমস্ত শুকনো উপকরণগুলো বেশ ভালো করে মিশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে বেশি জল দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা খুব ভালো হবে না, দলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে বেশ সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে অল্প অল্প জল দিয়ে দেখুন আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসেছে। এবারে বেশ খানিকক্ষণ আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে।
এবারে ব্যাটারটা আমাদের কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি থিকনেস করলেও ভালো লাগবে না, আবার খুব বেশি পাতলা করলেও ভালো হবে না। দেখুন, ঠিক এইভাবেই আমাদের করে নিতে হবে। আমার বাড়ি অনেক সদস্যই আছেন যারা মূলো একেবারেই পছন্দ করেন না। যেদিনকে এটা বানিয়েছিলাম তারা কিন্তু চেয়ে চেয়ে খেয়েছিল। পরে যেই বলেছি এটা মূলো দিয়ে বানিয়েছিলাম, তখন বলছে, বাহ, দারুণ হয়েছিল, তো আরেকবার বানিও। এবারে পরোটা বানানোর জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে হাফ চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে হাতাতে করে ব্যাটার আমি দিয়ে দেবো। আমি এখানে 2 হাতা নিয়ে নিলাম। আপনারা যেভাবে বড় বা ছোট খাবেন সেই রকম পরিমাণ অনুযায়ী ব্যাটারটা দিয়ে দেবেন। এবারে হাতাটার পেছন দিয়ে একটু ছড়িয়ে নেবো যাতে একটা পরোটার শেপ আসে। এভাবে লো টু মিডিয়াম আছে ওয়েট করব পরোটাটা উপর পিঠ হওয়া পর্যন্ত। যারা ডায়েট করছেন তারা তেল ছাড়া এই পরোটাটাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। দেখুন, উপর পিঠ হওয়া পর্যন্ত এইরকম দেখবেন কালার চেঞ্জ হয়ে আসবে, তখন উপর থেকে হালকা একটু তেল ছড়িয়ে নেব। এবারে উল্টে দেবো। উল্টে তারপরে এরকম উল্টে পাল্টে বেশ ভালো করে সুন্দর করে পরোটাগুলো ভেজে নেব। শীতের এই সাধারণ মূলোকে যদি এত সুন্দর নরম আর সুগন্ধি করে তোলা যায়, তাহলে নাস্তায় আর কি ভাবছেন? একবার এইভাবে বানিয়ে দেখুন, আপনার বাড়ির মূলোর পরোটা হেটারাই কাল থেকে এর ফ্যান হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, রেসিপিটি খুব বেশি পছন্দ হয়ে থাকলে কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে। একই পদ্ধতি অবলম্বন করে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকলো, এই শীতকালে অবশ্যই এইভাবে একদিন মূলো পরোটা বানিয়ে দেখতে পারেন। আর যদি বানান তাহলে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের এই পরোটাটা কেমন লাগলো। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। এবারে দেখুন, সমস্ত পরোটা আমি ভেজে নিয়েছিলাম, আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।